भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, श्री शुभेंदु अधिकारी जिंदाबाद, श्री दिलीप घोष जिंदाबाद, बीजेपी जिंदाबाद। जय श्री राम, जय जय श्री राम। नमस्कार। आजकेर এই বিশাল জনসভায় আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের এখানে এসেছেন এবং শুধু আজকের সভা নয়, এর পর আরো 3খানা সভা রয়েছে লাগাতার। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় ঝাড়গ্রামের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ডক্টর প্রণব টুডু মহাশয়, রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয়, এবং আমি সম্মানিত মঞ্চ বলছি কারণ অতটা সময় নেই, এবং আমার সামনে উপস্থিত আমার সমস্ত দেবতুল্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইরা বোনেরা, আমার মাতৃশক্তি, সবাইকে আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই, গৈরিক অভিনন্দন জানাই। আর মাত্র 6টা দিন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। লড়াইয়ের জন্য কি প্রস্তুত? চোখে চোখ রেখে লড়াই হবে। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পুলিশ আর মমতা ব্যানার্জির প্রশাসন বিগত দিনে যত ইলেকশন হয়েছে ঠিক সেই রকমই লোকসভার ইলেকশন 25 তারিখ আবার আমাদের কার্যকর্তা, আমাদের সমর্থক তাদেরকে ভয় দেখিয়ে ফলস কেস দিয়ে থানায় ডেকে ভোট করাতে চাইছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এইবারের ইলেকশন আগের কোনোবারের ইলেকশনের মতো হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষ আমাদের পাশে আছে। মমতা ব্যানার্জি আপনার কাছে আছে পুলিশ আর প্রশাসন, আর সেই दीवार सिनेमा डायलॉगर मतो मेरे पास माँ है, तेरे पास सब कुछ है, मेरे पास माँ है, सेरकम मेरे पास बंगाल के जनता है। बांग्लार जनता जनार्दन आमादेर पाशे आछे, तारा शुधु अपेक्षा करछे 25 तारीख सकाल सकाल गिये तारा कखन भोट देबे। आजके আমরা জানি যে আমরা আমাদের সরকার হচ্ছে 4 জুন রেজাল্ট বেরোনোর আগেই মাননীয় প্রধানমন্ত্রী যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন সেই রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। সেই রেজাল্টের অপেক্ষা করতে হবে না। তৃতীয়বারের জন্য ভারতবর্ষের 140 কোটি মানুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অলরেডি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে উনি তৃতীয়বারের প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, মাননীয় নাড্ডাজিকে, যে 35টার বেশি আসন আমরা পশ্চিমবঙ্গকে তুলে দেবো, পশ্চিমবঙ্গ থেকে তুলে দেব, এবং তার মধ্যে মেদিনীপুর আসন থাকবে, এই কথা আমরা রাখতে পারবো তো? রাখতে পারবো তো? তাই আসুন আগামী দিন, মাত্র 5টা দিন বাকি, 5-6টা দিন, এই 5-6টা দিন 24 ঘন্টা আমার সমস্ত দেবতুল্য কার্যকর্তা ভাইরা বোনেরা এবং আমাদের সমর্থক যারা আজকে এখানে এসেছেন, সাধারণ মানুষ, এই 24 ঘন্টা ইন্টু 5 দিন আপনারা পার্টিকে দিন, মানুষকে দিন, বাড়ি বাড়ি যান,
মানুষের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলুন, তার কাজের কথা বলুন এবং মানুষকে বলুন যে 25 তারিখ সকাল সকাল তার বুথে গিয়ে তারা যেন ভোট দেন। पहले ভোট দান, उसके बाद জলপান। প্রথমে ভোট দেবেন আর তারপর বাড়িতে ফিরে এসে জল খাবার খাবেন। আর এর মধ্যে যদি কোনো রকম কোনো বিপদ বা কোনো রকম কোনো অসুবিধে বা পুলিশের হুমকি হয়, আজকেও আপনারা জানেন যে খাদাকুলের কাছে প্রচুর বোমা ধরা পড়েছে এবং সেখানে পুলিশ সে সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না। কুইন্টাল কুইন্টাল বোম ধরা পড়েছে তৃণমূলের নেতার বাড়ি থেকে। মমতা ব্যানার্জি, আপনার যাবার সময় হয়ে গেছে, তাই তো? সন্দেশখালীর মা বোনেরা বলে দিয়েছে, বাংলার মা বোনেরা বলে দিয়েছে, মমতা ব্যানার্জি আপনার যাবার সময় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী হবার আগে আপনি মহিলাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হলেন, আর মুখ্যমন্ত্রী হবার পরে সেই বাংলার মহিলাদেরকেই ভুলে গেলেন। আপনার যাবার সময় হয়ে গেছে। আমরা আজকে পশ্চিমবঙ্গে শুধু জঙ্গি বানাই আর পরিযায়ী শ্রমিক বানাই। আজকে পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ, বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ নেতাজি সুভাষচন্দ্র, এই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ আজকে কাঁদছে। তাই আগামী দিনে যদি সোনার বাংলা গড়তে হয়, যদি মোদী সরকারকে পশ্চিমবঙ্গে আনতে হয়, তাহলে আসুন সবাই হাত মুঠো করে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই ইলেকশনে মেদিনীপুর তো আমরা জেতাবই, তার সাথে সাথে আরো 34টা আসন আমরা পশ্চিমবঙ্গ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। এই শপথ নিয়ে আজকে আমরা যেন এই সভা থেকে যাই। এই বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য শোনার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাই বলার যে দিদি ভাই আপনাদের পাশে সব সময় আছে, সব সময়। একটা শুধু ফোন কল, সঙ্গে সঙ্গে দিদি ভাই আপনাদের কাছে গিয়ে উপস্থিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি বন্দে বন্দে। নমস্কার, ধন্যবাদ।